এনেছে। এটা শুনে সেন পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় সাপটি এই ডিমগুলোর কারণেই এখানে এসেছে। ঠিক তখনই উপরের ঘর থেকে নড়াচড়ার আওয়াজ শুনতে পায় সে। সেন ধীরে ধীরে উপরে ওঠে। সে দেখে ঘরের এক কোণে সেই মহিলার স্বামী এবং তার সন্তান ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। আর এইভাবে বসে থাকার কারণ তাদের সামনে সেই বিষধর সাপটি ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটি হঠাৎ সেনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেন তার কাজে এতটাই প্রফেশনাল ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শুধু একটি দড়ির সাহায্যেই সে সাপটিকে ধরে ফেলে এবং সেনের জন্যই ওই মহিলার পরিবার বেঁচে যায়। মহিলাটি এবং তার ছোট্ট ছেলে সেনকে ধন্যবাদ জানায়। তখন সেন তাদেরকে বলে, সাপেরা খারাপ হয় না, তারা বিনা কারণে আক্রমণ করে না। শুধু তোমার বাবাকে বলো আজ থেকে যেন কখনো সাপের ডিম না চুরি করে। ঠিক তখনই সেনের কাছে তার বন্ধু মাফিন ছুটে আসে। এসেই বলে বামিয়ানের কিছু হয়েছে। এরপর সে তার মোবাইলটি সেনের সামনে ধরে। মোবাইলটিতে একটি নিউজ ক্লিপ চলছিল। সেখানে বলা হচ্ছিল যে কয়েকদিন আগে সমুদ্রে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার পর এখন পুলিশের কাছে সমুদ্রের তীরে বামিয়ানের লাশ এবং তার কিছু জিনিসপত্র পাওয়া গেছে। লাশের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এই খবর দেখা মাত্রই সেন আর এক মুহূর্তও দেরি করে না। সে এই কেসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করে সরাসরি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনে একটি মিটিংয়ের আয়োজন করে এবং সেই অফিসে ছুটে যায়। সেখানে সে বামিয়ানের ছবিগুলো সবার সামনে তুলে ধরে এবং বোঝায় যে বামিয়ানের শরীরের উপর থাকা দাঁতের দাগ কোনো সাধারণ সাপের নয়। তার মতে এই দাগগুলো টাইটান পাইথনের, যার দৈর্ঘ্য প্রায় 15 মিটার পর্যন্ত হতে পারে এবং এমন সাপ শুধুমাত্র একটি জায়গাতেই পাওয়া যায়, সেটা হলো স্নেক আইল্যান্ড। সেনের বিশ্বাস ছিল যে এখন আর দেরি করা উচিত নয়। সে অ্যাসোসিয়েশনের ক্ষমতার ব্যবহার করে সরকারের কাছে স্নেক আইল্যান্ডকে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করার আবেদন করার কথা বলে, যাতে এই বিলুপ্ত হওয়া সাপকে বাঁচিয়ে রাখা যায়। আসলে এই জায়গায় চায়নার এক বিখ্যাত টিয়ং নামের কোম্পানি সরকারের অনুমতি নিয়ে ইকো ট্যুরিজম পার্ক বানাতে চাইছিল, যাতে দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা এখানে আসে। আর এই টিয়াং কোম্পানি চেয়ারম্যানের ইন্টারভিউ সে কিছুক্ষণ আগেই দেখেছে। এই প্রজেক্টে সে অনেক মিলিয়ন টাকা লাগিয়েছে। তো যাই হোক, এই মিটিংয়ে উপস্থিত এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিভিশনের সিনিয়র কর্মকর্তা যাও তার কথা মাঝে থামিয়ে দিয়েই বলে, ইন্টারন্যাশনালের রেকর্ড অনুযায়ী এই ধরনের বিশাল আকৃতির সাপ পৃথিবী থেকে প্রায় 28 লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব? সেন আর তার সাথে তর্ক করে না। সে সরাসরি সেই সব প্রমাণ তাদের সামনে রেখে দেয় যা বামিয়ানের সেই ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে ছিল। ভিডিওটি চালু করতেই ওই ভিডিওতে পরিষ্কারভাবে সেই বিশাল টাইটান পাইথনের ঝলক তারা সকলেই দেখতে পায়। ভিডিওটি দেখার পর ঘরে কয়েক মুহূর্তের জন্য সবাই একেবারে চুপচাপ হয়ে যায়। সবাই প্রায় দুশ্চিন্তায় পড়ে যায়। ভিডিওটি দেখে পরিস্থিতি একেবারেই বদলে যায়। সবাই খুব তাড়াতাড়ি মিটিং শেষ করে সিদ্ধান্ত নেয় যাও নিজে সেনের সাথে ওই স্নেক আইল্যান্ডে যাবে।